এই মসজিদের জুমা কমপ্লেক্সে তারা 5 লক্ষ টাকা নগদ চেক দিয়েছে, পোশাক আশাক দিয়েছে, আবা দিয়েছে, জুব্বা দিয়েছে, ক্রেজ দিয়েছে, মিডিয়ার পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হয়েছে এবং ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কমিটির প্রতি মন থেকে দোয়া আসে। তো 55-60 বছর বয়স একটা মসজিদে ইমামতি করার পরে দীর্ঘদিন চম দিল, মহৎ কাজটা করার পরেও গ্রাম অঞ্চলে আমার এলাকাতে 10টি টাকা, এমনকি সেই অগ্রিম 1 মাসের বেতনও দেওয়া হয় না। বরঞ্চ এখন মসজিদ কমিটিগুলো মসজিদের ইমামদেরকে ভালো না লাগলে 30 বছর নামাজ পড়ানো ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। আপনারা দেখেছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে, যেখানে জুমা পড়ায় মিরপুর পল্লবী। তো ওখানে শুরু থেকেই একজন ইমাম 5 ওয়াক্তর খতিব ছিল, ইমাম ছিল, পেশ ইমাম। খতিব তো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। প্রায় 3 শতক, প্রায় 30 বছরের বেশি যখন মসজিদই হয় নাই, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ওনার বক্তব্য দেখেন, বলেছে যে যখন ওখানে মসজিদই হয় নাই, জুমা কমপ্লেক্স মসজিদ হওয়ার আগেই ওখানে ফুরকানি একটা মাদ্রাসা ছিল, সেখান থেকে তিনি শিক্ষকতা থেকে শুরু করে মসজিদের ইমাম হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন মাওলানা হাবিবুর রহমান। গতকালকে তিনি বয়স হয়ে গেছে, দীর্ঘ 30 বছরের বেশি ইমামতি করেছেন। বয়সের কারণে, অসুস্থতার কারণে, বেশ কিছু কারণে তিনি মসজিদ থেকে অব্যাহত নিচ্ছেন। কিন্তু কি দৃষ্টান্ত রাখলেন মসজিদের কমিটি, ইমাম, মিডিয়া কর্মীরা। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই পোস্ট করেছে, এই মাওলানা হাবিবুর রহমানকে বিদায় দেওয়ার জন্য ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় দিয়েছেন। এমনকি দীর্ঘদিন তো মসজিদে ইমামতি করার কারণে তাকে নগদ 5 লক্ষ টাকা তাকে পেনশন হিসাবে 30 বছরের খেদমত উপলক্ষে তাকে কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। মসজিদের জুমা কমপ্লেক্স, সেখানকার কমিটিরা উদারতার একটা পরিচয় দিয়েছে। একজন ইমাম 30 বছর ইমামতি করছে, আমার ইমামতিরই 10-12 বছর হয়ে যাচ্ছে। এখন যদি একটা মসজিদে আমি 30 বছর ইমামতি করি, আমার বয়স হয়ে যাবে 50-55 বছর, 60 বছর বয়স হয়ে যাবে। তো 55-60 বছর বয়স একটা মসজিদে ইমামতি করার পরে দীর্ঘদিন চম দিল, বৃষ্টি নাই, বাদল নাই, টাইম টু টাইম আজান দেওয়া, পরিষ্কার করা, নামাজ পড়ানো, কি মহৎ কাজটা করার পরেও গ্রাম অঞ্চলে আমার এলাকাতে 10টি টাকা, এমনকি সেই অগ্রিম 1 মাসের বেতনও দেওয়া হয় না। বরঞ্চ এখন মসজিদ কমিটিগুলো মসজিদের ইমামদেরকে ভালো না লাগলে 30 বছর নামাজ পড়ানো ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। এই নজির তো হচ্ছে, নাম বললে চিনে ফেলবেন। 27 বছর ইমামতি করছে, শুধু ইসলামী আন্দোলন করার কারণে নতুন তথাকথিত কিছু দল আসছে, এরা 27 বছরের ইমামকে বলছে যে ইমাম সাহেবের কিরাত ঠিক না, ইমাম সাহেবের পরিবার ঠিক নাই। তো 27 বছর যে নামাজ পড়ালো, তখন কিরাত ঠিক ছিল, পরিবার ঠিক ছিল? আমি সেই সময় বলেছিলাম, 27 বছরের ইমামকে যারা মিথ্যা তহমত দিয়ে, ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা তহমত দিয়ে যারা বিদায় করে দিল, এই 27 বছর নামাজের কাজা পড়া লাগবে। আমি ফতোয়া দিয়েছিলাম সেই সময়। এই জন্য মসজিদের কমিটিদেরকে বলবো, আপনারা উদার হন। সমাজের 10 জনের টাকা, কমিটিতে যারা থাকে, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরা মনে হয় মসজিদের বাপ দাদার জমি বিক্রি করে চালায়। 500 টাকা বেতন যদি ইমাম, মুয়াজ্জিন, খতিবের বাড়ানো লাগে, মসজিদের কোনায় কোনায় 4 স্টলে 3 বার করে মিটিং হয়, 1 মাস কানা ঘোষা হয়, তারপরে 500 টাকা যে ইমাম সাহেবের টাকা দিয়ে কি করবে? এই তো বাংলাদেশের অবস্থা। কিন্তু এই মসজিদের জুমা কমপ্লেক্সে তারা 5 লক্ষ টাকা নগদ চেক দিয়েছে, পোশাক আশাক দিয়েছে, আবা দিয়েছে, জুব্বা দিয়েছে, ক্রেজ দিয়েছে, মিডিয়ার পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হয়েছে এবং ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কমিটির প্রতি মন থেকে দোয়া আসে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, ইমামদের দিকে এরকম নজর দেন। আপনার মা আলেমদেরকে ভালোবাসছে, আপনার মায়ের পিকচারগুলো দেখেন, ডানে বায়ে আলেম বসা থাকতো। মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা শহীদ দিলাওয়ার হুসাইন সাইদি ডানে বায়ে বসে থাকছে। আপনার মা আলেমদের পেয়েছিল, আপনি ক্ষমতায় এসেছেন, আপনি মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, এদের দিকে নজর দেন। কিয়ামত পর্যন্ত দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে, আলেমরা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আলেম সমাজ কোরআন পড়ে, হাদিস পড়ে দোয়া করবে। আলেম বিদ্বেষী হবেন না।
ওলামা বিদ্বেষী হবেন না। কিন্তু তথাকথিত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তথাকথিত একটা কুচক্র কুমহল মসজিদে পর্যন্ত বাধা প্রদান করতেছে, কোরআনের কথা বলতে দিতে চাচ্ছে না। আমরা দৃষ্টান্ত হিসাবে এটাই তুলে ধরলাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের মসজিদে যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। আমরা চাই আগামীতে এখান থেকে যাদের মসজিদের ফান্ড আছে, আপনাদের 5 লক্ষ দিতে হবে না, দীর্ঘদিন ইমাম সে, আপনি 50,000 টাকা দেন, কি 1 লক্ষ টাকা দেন, কি একটা জুব্বা বানায়া দেন, তাকে যাই নামাজ কিনে দেন, তার পরিবারে কিছু বাজার করে দেন, 30 বছর আপনার মসজিদে চম দিল, আপনার সারা জীবনের নামাজের ইমাম তিনি হলেন, তো তাকে কি সম্মান করার দরকার আছে না? এজন্য আলেমদের প্রতি ভালোবাসেন। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলছেন যে তোমরা আলেমদেরকে ভালোবাসো। হাদিসটি এভাবে আসছে, একটা উল্লেখযোগ্য একটা হাদিস থেকে মুফাসসির ইকরাম মুহাদ্দিস ইকরাম বলেছেন, আন আবি বকরতা রাদিয়াল্লাহু আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। হাদিসের মধ্যে এরকম আসছে যে তুমি হয় আলেম হও, অথবা জ্ঞান অর্জনকারী শিক্ষার্থী হও, অথবা মনোযোগ দিয়ে শ্রবণকারী শ্রোতা হও, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, অথবা জ্ঞানীদেরকে ভালোবাসো। কিন্তু 5ম নাম্বার, আলেম বিদ্বেষী হইও না, ইমাম বিদ্বেষী হইও না, তোমার কপাল পুড়ে যাবে, এহকাল পরকাল তোমার নষ্ট হয়ে যাবে। আলেম, এই ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেছেন, আলেম যে এলেম অর্জন করে, নিজে যদি এলেম অর্জন করতে পারো তো আলহামদুলিল্লাহ, এটা তো ফরজ সকলের প্রতি। এরপরে মুতাআল্লিমান যে এলেম অর্জনের চেষ্টা করে, বৃদ্ধ হয়ে গেছেন, কোরআন পড়া শেখেন, চেষ্টা করেন। এরপরে বলেছেন মুস্তাইমান, যারা মনোযোগ দিয়ে এলেম শোনে, কোরআনের কথাগুলো শোনে, মনোযোগের সাথে শ্রবণ করে। মুস্তামিয়ান, যারা মনোযোগ দিয়ে শোনে, এবং মুহিব্বান, এবং আলেমদেরকে যারা ভালোবাসে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ভালোবাসে। কিন্তু 5ম নাম্বার, তোমরা আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও, যারাই আলেম বিদ্বেষী তারাই নবী বিদ্বেষী, তারাই রাসূল বিদ্বেষী, তারাই দিন বিদ্বেষী, তারাই কোরআন বিদ্বেষী। এজন্য আলেমদেরকে ভালোবাসেন, ইমাম সাহেবদেরকে ভালোবাসেন, ইমাম সাহেবের সাথে একটু গল্প করেন, চা খান, ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নেন, ইমাম সাহেবের পরিবারের একটু খোঁজখবর নেন। আলেম মানুষ, তারা যে কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনার নামাজ পড়ায়, তাকে মাঝে মাঝে কিছু হাদিয়া দেন, মোহাব্বত বাড়বে, আলেমদের সাথে আপনার হাসন নাসর হবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ইমামের সাথে, আলেমের সাথে মোহাব্বত রাখেন, আলেমের সাথে কিয়ামত হবে, আপনার খোঁজ নসিব হবে, কপাল ভালো হবে। এজন্য আলেম বিদ্বেষী হবেন না, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, মসজিদের ইমাম সাহেবদেরকে ভালোবাসেন, তাদের প্রয়োজন পূরণের জন্য তাদের বেতনের দিকে নজর দেন, তাদের ছুটির দিকে নজর দেন। তারও তো পরিবার আছে, তারও তো মনে চায়, কিন্তু সামান্য কয়েকটা বেতনের জন্য কোথাও যেতে পারে না। আপনি মুসল্লি, আপনি কত জায়গায় যান, কতদিন জামাতে নামাজ পড়তে পারেন না, অথচ আপনার ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়। আপনি চিন্তা করে দেখেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ দিনে পড়তে পারেন না, অথচ ইমাম সাহেব পড়াচ্ছে, তাকে ভালোবাসার দরকার আছে না? অবশ্যই ইমামদেরকে আমরা ভালোবাসবো।